যে মেয়ে তার হারানো স্বামীকে খুঁজতে এসেছিল সে জানত না বুড়োটা তাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করার পর জোর করে জড়িয়ে ধরবে না, বরং তার ভালোবাসাকেই অস্ত্র বানিয়ে তার স্বামীকে ফিরিয়ে দেবে। হিমালয়ের গভীর জঙ্গলের মধ্যে, যেখানে মোবাইলের নেটওয়ার্কও আসে না, সেখানে একটা পুরনো কাঠের কুড়ে। নাম তার মেঘদুবি। সেখানে একা থাকে বুড়ো ফজলু মিয়া। লোকে বলে ও বুড়োর চোখে কেউ তাকালে মনে হয় যেন 1000 বছরের কষ্ট একসাথে ঝরে পড়ে। এক সন্ধ্যায় ঝড়ের মুখে একটা মেয়ে এসে দাঁড়ালো ওই কুড়ের দরজায়। নাম তার রিমা। চোখ দুটো লাল, চুল উড়ছে, শাড়ি ছেঁড়া, হাতে একটা পুরনো ছবি। ছবিতে একটা ছেলে, তার স্বামী আরিফ। 3 মাস আগে পাহাড়ে এসে হারিয়ে গেছে। রিমা কাঁপা গলায় বলল, বাবা একটু জল দেবেন? আর আপনি কি আরিফ নামে কাউকে দেখেছেন? ফজলু মিয়া চুপ করে তাকিয়ে রইল। তারপর ধরা গলায় বলল, ঢুকো মা, বাইরে ঝড়। রাত বাড়ল। রিমা ঘুমিয়ে পড়ল। ফজলু মিয়া বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করছে। তারপর ঘরে ঢুকে রিমার কপালে হাত রেখে কিছু একটা ফুঁ দিল। রিমা ঘুমের মধ্যেই শিউরে উঠল। পরদিন সকালে রিমা উঠে দেখল দরজায় তালা দেওয়া, বাইরে থেকে। সে চিৎকার করল, বাবা দরজা খুলুন, আমাকে কেন বন্দি করলেন? কোনো সাড়া নেই। সারা দিন কেটে গেল। রাতে তালা খুলে ফজলু মিয়া ঢুকল, হাতে 2টো রুটি আর 1 গ্লাস দুধ। রিমা রেগা বলল, এসব কি? আপনি আমাকে ছেড়ে দেবেন না? ফজলু মিয়া শান্ত গলায় বলল, তোমার স্বামীকে খুঁজতে এসেছ তাই না? তাহলে আমার কথা শোনো। আর মাত্র 4 দিন, 4 রাত, তারপর তুমি নিজেই বুঝবে। প্রতিদিন একই ঘটনা। সকালে ফজলু মিয়া রিমাকে ঘরে তালা দিয়ে চলে যায়, রাতে ফিরে এসে খাবার দেয়। রাত গভীর হলে রিমার কপালে হাত রেখে কিছু মন্ত্র পড়ে ফুঁ দেয়। তারপর চুপচাপ নিজের খাটে শুয়ে পড়ে। তৃতীয় রাতে রিমা ঘুমের ভান করল। ফজলু মিয়া এসে তার কপালে ফুঁ দিতে গেল। হঠাৎ রিমা চোখ খুলে হাত চেপে ধরল। কি পড়ছেন আপনি? কি করছেন আমার সঙ্গে বলুন? ফজলু মিয়া চমকে উঠল। থারতর হেসে বলল, ভয় পেও না, এটা কালো জাদু ভাঙার মন্ত্র। আরেকটা রাত, শুধু আরেকটা রাত। চতুর্থ রাত। ফজলু মিয়া রিমাকে নিয়ে গেল পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায়। চারদিকে ঘন কুয়াশা, পূর্ণিমার চাঁদ কালো মেঘে ঢাকা। সেখানে একটা পুরনো শিব মন্দিরের ভাঙা স্তূপ। ফজলু মিয়া বলল, আজ তুমি আমার সঙ্গে এখানে শুয়ে থাকবে, চোখ বন্ধ করে। যাই হোক, চোখ খুলবে না। রিমা কাঁপছে, কিন্তু আরিফের জন্য সে রাজি হল। দুজনে পাশাপাশি শুয়ে পড়ল। ঠান্ডা বাতাস, দূরে শেয়াল ডাকছে। মাঝরাতে রিমা অনুভব করল কেউ তার হাত শক্ত করে ধরেছে। সে চোখ খুলতে গেল, কিন্তু একটা চেনা গলা কানের কাছে ফিসফিস করে উঠল, চোখ খুলো না, আর একটু। ওই গলা, আরিফের গলা। রিমার চোখে পানি এলো, সে আর চোখ খুলল না। হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকার, যেন কোনো মেল গলা, কান ফাটানো। তারপর ধূপ করে কিছু একটা পড়ার শব্দ খাদের নিচে। চিৎকার থেমে গেল, চারদিক নিস্তব্ধ। তারপর যে হাতটা তার হাত ধরেছিল সেটা আর বুড়োর রুক্ষ হাত নয়, নরম, চেনা, তরুণ হাত। রিমা চোখ খুলল। সামনে দাঁড়িয়ে আরিফ, আগের মতোই হাসছে। রিমা, আমি ফিরে এসেছি। রিমা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল। তুই তুই কোথায় ছিলি? ওই বুড়োকে? আরিফ ধীরে ধীরে বলল, 3 মাস আগে আমি পাহাড়ে ঘুরতে এসেছিলাম। একটা মেয়ে, খুব সুন্দর, কিন্তু চোখে আগুন। সে বলল, আমার সঙ্গে চলো। আমি না করায় সে আমার গলায় একটা কালো সুতো বেঁধে দিল আর ফু দিল। পর মুহূর্তে আমি বুড়ো হয়ে গেলাম।
আমার নিজের মুখ দেখে ভয়ে পালিয়ে গেলাম। লোকের কাছে গেলে কেউ বিশ্বাস করবে না, তাই এই কুঁড়েতে লুকিয়ে রইলাম। এক সাধু বলেছিল, যদি তোমার বউ তোমাকে এই রূপেও আপন করে নেয়, তোমার হাত ধরে একটা কালো চাঁদের রাত পাহাড়ে কাটায়, তবেই জাদু ভাঙবে, আর সেই জাদুকরিনী মেয়েটা নিজেই খাদে ঝাঁপিয়ে দেবে। তুই এসেছিলি বলেই আমি বেঁচেছি। রিমা কাঁদতে কাঁদতে বলল, তুই কখনো বলিসনি? আমি তো ভেবেছিলাম তুই পাগল, খারাপ মানুষ। আরিফ হেসে বলল, তুই যদি প্রথম দিনই পালিয়ে যেতিস, আমি চিরকাল বুড়োই থেকে যেতাম। তোর ধৈর্য, তোর ভালোবাসা, ওটাই আমার আসল ওষুধ ছিল। দুজনে হাত ধরে নামতে লাগলো পাহাড় থেকে। পেছনে মেঘ ডুবি কুড়েটা দাঁড়িয়ে আছে, আর খেয়েও কখনো সেখানে যায় না। লোকে বলে, কালো চাঁদের রাতে ওই কুড়েতে এক বুড়ো আর এক তরুণ দুজনের হাসির আওয়াজ শোনা যায়। আর খাদের নিচে একটা ছেঁড়া কালো সুতো আর একটা ভাঙা চুড়ি পড়ে আছে। জাদু ভাঙলে জাদুকরও শেষ হয়ে যায়।